ওখান থেকে চট্টা কালিকাপুরে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ অস্বীকার নার্সিংহোমের। ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা কালিকাপুরে ঘটে ঘটনাটি। মৃত শিশুর পরিবারের লোকজনের অভিযোগ, 28 তারিখ শুক্রবার আনুমানিক 3:50 ব্লেডে হাত কেটে যায়। এরপর স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, সেলাই দেওয়া হয় এবং চিকিৎসা করা হয়। তারপর দিন সকালে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, ইঞ্জেকশন দেওয়া হয়। আধ ঘন্টা পরেই বাচ্চা কেমন করতে থাকে। এরপর নার্সিংহোম কর্তৃপক্ষ বলে এখানে হবে না, সেই কারণে সঙ্গে সঙ্গে শিশু সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করে বেশ কিছুক্ষণ রাখা হয়। বেড না থাকার কারণে পরদিন ভোরবেলা আবারও একই জিনিস, সকাল 10টা নাগাদ মৃত্যু হয় বাচ্চাটির। এরপর মৃতদেহ পেতে প্রায় 5 দিন সময় লেগে যায় পরিবারের লোকের অভিযোগ, কালীতলা আশুতি থানায় গিয়েও সুরাহা হয়নি। অবশেষে বিধায়কের কাছে গেলেই বিধায়কের সাহায্য নিয়ে 5 দিন পর মেলে শিশুর মৃতদেহ। প্রায় 5 দিন পর শিশুর দেহ ময়নাতদন্তের পর পুলিশের কড়া নিরাপত্তায় এলো বাড়িতে। শোকের ছায়া গোটা পরিবারের মধ্যে। বেসরকারি নার্সিংহোমের ছবি ও নার্সিংহোম কর্তৃপক্ষ বাইকটি মৃত শিশুর পরিবারের অভিযোগ অস্বীকার নার্সিংহোম কর্তৃপক্ষের। বলে ওর হাতে ইঞ্জেকশন হয়ে গেছে, সব শরীর হয়ে যাচ্ছে, কি বলে ইঞ্জেকশনের জন্য। ওই জন্যে 10 বছরের বাচ্চা ইঞ্জেকশনকে, সেটা 30 বছরের বাচ্চার 10 বছরের বাচ্চাকে 30 বছরের ইঞ্জেকশনটা দিয়েছে। ডাক্তার বলছে আমরা এই পেশেন্ট দেখতে পাচ্ছি না, ডাক্তার বললো। তারপরে আমি বললাম, দাদা একটু দেখুন, বাচ্চা এরম বাচ্চা আমরা ফেলে যাব, এই বাচ্চাকে সুস্থ করে দিন। বলে আমরা তবু একটু ট্রিটমেন্ট করে দিচ্ছি, আপনি নিয়ে চলে যান। আপনি কোনোদিন নার্সিংহোমে ভর্তি করবে না, কোনো সরকারি হসপিটাল পেলে সেই সরকারি হসপিটালে ভর্তি করবেন। মামা সম্পর্কে পাড়ার। আচ্ছা, কি হয়েছিল ঘটনা? বাচ্চারা শুক্রবার দিন 3:50 প্লেটে হাত কেটে যায়। আচ্ছা, হাত কেটে যাওয়ার পর আরও আপনজন নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, ওখানে স্টিচ হয় এবং কিছু মেডিসিন দিয়ে ছেড়ে দেয়। তারপর দিনকে মর্নিংয়ে 10টার সময়তে ওখানে নিয়ে যাওয়া হয় ইঞ্জেকশন করার জন্য। ইঞ্জেকশন করে আসার আধ ঘন্টা পর বাচ্চা খিচুনির মতো হয়ে যায়। ওনারা বলেন যে এখানে আর কিছু হবে না, ওনারা ওনারা কিছু বলেন এখানে হবে না, আমরা সঙ্গে সঙ্গে নিয়ে যাই শিশু সদন। ওখানে গিয়ে ট্রান্সফার করে পিজি থেকে নিয়ে যাওয়ার পর ওনারা চেক আপ করে রেখে দেয়। কিছুক্ষণ ডাকার পর ওরা বলে যে আমাদের এই মুহূর্তে এখন বেড নেই, প্রসেস, তোমরা মর্নিংয়ে নিয়ে এসো। ভোর 4টের সময় সেম একই কেস হয়েছে, সকাল 10টা নাগাদ স্পট ডেট, চিকিৎসা চলাকালীন মারা গেছে। আমরা অভিযোগ জানিয়েছিলাম, আগে যারা কথা বললো ওরা থানাতে গিয়েছিল। গতকালকে আমরা থানাতেও গিয়েছিলাম, সেখানে তোমার বলছে যে তোমার ওখান থেকে একটা পাঠাতে হবে, তারপর বডির কাজ হবে। ওই থানায় এর নামে রেস দিচ্ছে, ওর নামে কথা বলছে। সেখানে আমরা পিজিতে আমাদের কাল সকালবেলা লোক পাঠাতে জানা গেল যে এখানে থানা কোনো ডকুমেন্টস পাঠায়নি, যে কারণে বডিটা কোনো হাতই দিল না। লাস্টে আমরা আবার তোমার এমএলএ সাহেবকে, আমাদের এখানে 2-1 মিলে গিয়ে কথা বলতে, এমএলএ সাহেব বলতে, নাম কি? দিলীপ মণ্ডল। দিলীপ মণ্ডলের কাছে বলতে উনি বড়বাবুকে ফোন করতে, তারপরে বড়বাবু নিজে সেখানে গিয়ে জিনিসটা সমাধান করলো। কালকে করলো, আজকে বডিটা পেলো। আমার কাছে বক্তব্য যে এই যে জিনিসটা যদি সোমবার হতো, আজকে আমরা মঙ্গলবার বডিটা পেয়ে যেতাম। তাহলে এটা পুলিশের গাফলতি নয়? এর জন্য কি হয়েছিল ঘটনা আপনাদের? ওই 9টার সময় নিয়ে গেছিলো, ইঞ্জেকশন করেছিল। ইঞ্জেকশন করার পরে খ্যাঁচ হচ্ছে, চোখ উল্টে যাচ্ছিলো। তারপরে এখানে বমি পায়খানা করেছে, করার পরে ফের নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরেতে ডাক্তারকে দেখলে বললো 105 জ্বর, আমাদের কিছু করার নেই। বুকে মেশিন দিয়ে কী সব চেক করে দেখলো, বলে নিউমোনিয়া হয়ে যাবে। না ডাক্তার, এটা হতে পারে না, বাচ্চা ভালো বাচ্চা, কালকে বিকেলে খেলছিল, আর কেটে যাওয়ার পর কী করে হয়? বলে না আমাদের কিছু করার নেই, অন্য জায়গায় নেই, শিশু সদনে নিয়ে যাও। বলি না, নিউমোনিয়া হলে বলে না হয়েছে, সর্দি কফ আছে বলে, এই বলে আমাদের পাঠিয়ে দিল ওইখানে। আপনারা কোথায় নিয়ে গেছিলেন? আমরা নিয়ে গেছিলাম শিশু সদনে নিয়ে গেছি। ওইখান থেকে পিজিতে নিয়ে গেছি। পিজিতে হচ্ছে ড্রেসিং খুলে চেক আপ করে বললো হচ্ছে, ডাক্তার বলে দিল যে ভুল চিকিৎসা হয়েছে, ওইখানে একটা ব্লেড লাগাইতে ওটা ভর্তি করা হয়েছিল আপনজন নার্সিংহোম। তো ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা ফার্স্ট এজ করার পরে ওরা ছেড়ে দেওয়ার পরে বললো যে কাটাটা অনেকটা আছে, তো পরের দিনকে একটা ইঞ্জেকশন দিতে হবে, ইঞ্জেকশন দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে কাটাটা। তো সেই রীতিমতন পরের দিনকে ফের নিয়ে যাওয়া হয়, 9টা নাগাদ নিয়ে যাওয়া হয়। ইঞ্জেকশন পুশ করার পরে বাড়ি চলে এলো। আধা ঘন্টা পর থেকে বাচ্চারা রিয়াকশান অন্যরকম হয়, যে চোখ মুখ বেরিয়ে যাচ্ছে, পায়খানা পেশাব করে ফেলছে, সে নিজে কষ্ট পাচ্ছে। তো তারপরে ফের নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে ওনারা বললো যে জল উঠে গেছে মাথায়, তো তোমরা একটু
জ্বরের ডাক্তার ফাক্তার দেখাও, আর আমাদের এখানে হবে না, ওরা বলে ওখান থেকে বা পাঠিয়ে দেয়, মানে রেফার করে যে অন্য জায়গায় নিয়ে যাও। তো করার পরে আমরা শিশু সদনে নিয়ে যাই, শিশু সদন থেকে হয় না ফের পিজিতে নিয়ে যাই। পিজিতে ডাক্তার যেতে প্রেসক্রিপশন দেখলো এবং ইঞ্জেকশনটা দেখার পর থেকে বকাবকি করছে যে তোমরা কোথায় নিয়ে কি হয়েছিল ঘটনা? বাচ্চা প্রথমে আমাদের যখন অ্যাক্সিডেন্ট হয় তখন বাচ্চাকে ওখানে ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়েছিল ওই নার্সিংহোমে বাচ্চা বাড়ি আসার পর ওকে ছিল, সকালেও বাচ্চা ওকে ছিল, কথা বলেছে সবার সঙ্গে, সব কিছু করেছে। কিন্তু যখন বাচ্চাকে 9টার সময় আমাদেরকে ইঞ্জেকশন দেওয়ার জন্য বাচ্চাকে বলা হয়, বাচ্চাকে যখন ওখানে নিয়ে যাওয়া হয় তখন বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়ার পর বাচ্চার জ্বর, খিঁচুনি, বাচ্চা পুরো সুস্থ ছিল এবং ইঞ্জেকশন দেওয়ার পর বাচ্চা তখন একদম বাচ্চা মানে সেন্সলেস এবং খিঁচুনি প্লাস বাচ্চার এত জ্বর, পায়খানা, বমি সব মানে একদম সেন্সলেস, মানে কোনো মানে ইয়ে নেই, বাচ্চার পায়খানা বমি সব হয়ে যাচ্ছে। যাওয়ার পর ডাক্তাররা যখন ওখানে ডক্টরের কাছে যাওয়া হলো, ডক্টরকে বলা হলো, ডক্টর স্লাইন দিল আর একটা বরফ দিয়েছিল, বাচ্চার জ্বর নামানোর জন্য একটা বরফ দিয়েছিল। দেওয়ার পর বললে ওখানকার ডক্টররা বলে যে আমাদের কোনো অসুবিধা, আমরা কোনো কিছু করিনি, নাকি বলেছে আমরা নাসিরমের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে, একটি বাচ্চার হাত কাটা গিয়েছিলেন, তাকে ট্রিটমেন্ট করতে নিয়ে আসা হয়, কিন্তু তার পরের দিন আবারও নিয়ে আসা হলে একটি মানে ইঞ্জেকশন দেওয়া হয়, সেটা ভুল ইঞ্জেকশন বলে পরিবারের দাবি। কি বলবেন? দেখেন, নতুন কোনো ইঞ্জেকশন দেওয়া হয়নি। যেদিনে নিয়ে আসেন সে বাচ্চাটাকে 25 তারিখে এনেছিল। 25 তারিখ সন্ধ্যাবেলা আসার পরেই বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে আমরা একটা টিটেনাস ইঞ্জেকশন দেওয়া হয়, যেটা সমস্ত কাটার রোগীকে আমরা দিয়ে থাকি। এবং স্টিচের পরে, সেলাইয়ের পরে গার্জেনদের বলা হয় যে তাড়াতাড়ি শুকোনোর জন্য একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিলে ভালো হয়। তো আমাদের ডাক্তারবাবু যিনি চার্জে ছিলেন উনি বললেন যে একটা ইঞ্জেকশন দিলে ভালো হয়, দিনে 2বার করে দিলে তাড়াতাড়ি শুকোবে বাচ্চাটা এমনি অপুষ্ট বাচ্চা, প্রায় 9 বছর 10 বছর মানে বয়স ছিল বাচ্চাটার, কিন্তু ওজন মাত্র 16 কেজি। অপুষ্ট বাচ্চা হওয়াতে ডাক্তারবাবু ওটা সাজেস্ট করেছিলেন যে আপনার দেওয়া উচিত, একটা ইঞ্জেকশন দিলে তাড়াতাড়ি শুকোবে। তো ওনাদের যে গার্জেন ছিলেন তেনারা বললেন যে হ্যাঁ, ইঞ্জেকশন দিলে যদি ভালো হয় দেন। তো ইঞ্জেকশানটা একটা পুশ করা হয়েছিল, সেটা হচ্ছে জোন ইঞ্জেকশান 500 পাওয়ারের দেওয়া হয়েছিল। ওর বডি ওয়েট অনুযায়ী 500 কেন 600 দেওয়া যেত, কিন্তু আমরা তুলনামূলক বাচ্চারা দেখে, অপুষ্ট বাচ্চা থেকে আমরা 500ই দিয়েছি। আমাদের ডাক্তার 500 দিতে বলেছেন, 500ই দেওয়া হয়েছে। এবং তার পরের দিন সকালবেলাও ওই একই ডোজই দেওয়া হয়েছে, নতুন কোনো ইঞ্জেকশন দেওয়া হয়নি। ওদেরকে বলেই দেওয়া হয়েছিল যে এই ইঞ্জেকশনটা দিনে 2বার করে চলবে, মিনিমাম 3 দিন থেকে 5 দিন দিতে হবে। তো দ্বিতীয় দিন ওই একই ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। ওনাদের ধারণা অন্য কোনো ইঞ্জেকশন দিয়েছে, না, অন্য কোনো ইঞ্জেকশন না, ওই একই ইঞ্জেকশন দেওয়াতে বাচ্চাটা ইঞ্জেকশন দিয়ে চলে গিয়েছিল। চলে যাওয়ার পরে প্রায় 2-2.5 ঘন্টা পরে আবার ব্যাক করে হাই ফিভারে নিয়ে আসে, জ্বর হাই, তখন প্রায় 105-106 জ্বর নিয়ে আসে। ইঞ্জেকশন দেওয়ার পরে জ্বরটা? না, ইঞ্জেকশন দেওয়ার পরে না, যেমন তার আগের দিন ইঞ্জেকশন যে দেওয়া হয়েছিল সন্ধ্যে 7টার সময়, তার পরের দিন মানে সকালে এসেছিলো, তখন 9টার সময় ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো ইঞ্জেকশন দেওয়ার পরে প্রায় 3.5-4 ঘন্টা পরে জ্বরটা আসে। তো জ্বর যখন এলো তখন আমাদের কাছ থেকে নিয়ে আসতে, তখন আমি ছিলাম না। তো আমাদের যিনি ডাক্তারবাবু ছিলেন উনি বললেন, দেখেন এই জ্বরটা মানে এই ইঞ্জেকশনের সাথে কোনো রিলেটেড না, আপনাদের ধারণা ভুল, এটা হাই একটা জ্বর এসছে, জ্বরটার আননোন জ্বর, এর ইমিডিয়েট টেস্ট হয়, পিজিতে রেফার করা হয়। তো পিজিতে রেফার করতে, পিজিতেও তখন জ্বর অলরেডি কমে গিয়েছিল। আমরা এখানে প্যারাসিটামল IV ইঞ্জেকশন 250 পাওয়ারের দিয়ে ছেড়েছিলাম। জ্বর কমে যাওয়াতে পিজিতে অতটা গুরুত্ব দেয়নি, ওরা না গুরুত্ব দিয়ে পেশেন্টটাকে মানে আউটডোরে দেখে ছেড়ে দিয়েছিল। অ্যাডমিশন নেওয়ার কথা আমরা যেটা এখান থেকে রিকোয়েস্ট করেছিলাম যে ওকে অ্যাডমিশন করে টেস্ট করা দরকার ছিল, কিন্তু পিজি সেটা করেনি, না করে ওদের ছুটি দিয়ে দেয়, প্যারাসিটামল ওষুধ দিয়ে একটা মানে কোয়ামেক্সিক্লাব ট্যাবলেট দিয়ে ছাড়ে, প্যান40 ট্যাবলেট দিয়ে ছেড়ে দেয়। কিন্তু তার পরের দিনে আবার বাচ্চাটা জ্বর আসতে আবার ওখানে নিয়ে গিয়ে ভর্তি করাতে পিজিতে শুনলাম এক্সপায়ার হয়েছে। এটা আমাদের তো ট্রিটমেন্ট, আমরা আমাদের যেরকম ট্রিটমেন্ট করার আমাদের প্রেসক্রিপশন তো আপনাদের কাছে আছে, ট্রিটমেন্টে তো ভুল বলে কিছুই নেই। আমাদের MD ডাক্তারও প্রেসক্রিপশনটার ব্যাপারে সাজেস্ট করেছেন যে এটা ঠিকই ট্রিটমেন্ট দেওয়া ছিল। এতে বাচ্চার কোনো পুরানো কোনো প্রবলেম থাকতে পারতো, বা পিজিতে গিয়ে কীরকম কী ট্রিটমেন্ট হয়েছে সেটা তো পিজি বলতে পারবে। আমরা এ ব্যাপারে কোনো আমাদের দায় নেই, বরঞ্চ বাচ্চার ওই কন্ডিশান দেখে এখানে আমার দাদা ছিলেন হাজি সাহেব, উনি বললেন যে ঠিক আছে, গরিব মানুষ আছে, ওনার যে ট্রিটমেন্ট পারপাসে যত টাকা নেওয়া হয়েছিল 2,500 টাকার মতো নেওয়া হয়েছিল, সেটাও ফেরত দেওয়া হয়েছিল। এবং বললো গরিব মানুষ, এখানে যে সদস্য ছিলেন উনি বললেন গরিব মানুষ, ওদের অ্যাম্বুলেন্স ভাড়াটা দিলেও ভালো হয় বলে অ্যাম্বুলেন্স ভাড়া সমেত আমরা 1,000 টাকা ফেরত দিয়েছিলাম।
আমরা সেটুকু দেখেছি। আর সত্যিকারের দেখলাম গরিব মানুষ আমরা, ওদেরকে বাড়িও আমি গিয়েছিলাম, মানে বাচ্চাটা মারা যাওয়ার পরে ওদের বাড়িতে গিয়ে দেখলাম ওদের কন্ডিশন খুবই খারাপ। ওদেরকে আশ্বাস দিয়েছি যে দেখুন আমাদের ট্রিটমেন্টের ব্যাপারে আমরা স্যাঙ্গুইন আছি, ভুল নেই, তা সত্ত্বেও আমরা আর্থিক একটা সাহায্য ওদের জন্য একটা করেছি, যদি গরিব মানুষ হিসেবে বলেছি। এমনি আমাদের ট্রিটমেন্টের ভুলের জন্য ফাইন হিসেবে আমরা কোনো কিছু করব না। আমাদের একটা গরিব মানুষ এক সৎ কাজ করার জন্য কিছু একটা আর্থিক সাহায্য দেওয়া দরকার, সেইটা আমরা করবো, ওদের একটা আশ্বাস দিয়েছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাহাউল্লাহ। এই নার্সিংহোমটার নাম? এই নার্সিংহোমটার নাম আপনজন নার্সিং, চটা আপনজন নার্সিংহোম। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।